নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আপনি আমার চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা ভালো থাকুন, এটাই কামনা। তো আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা হিরায়ামা ডিজিজ। সেই ডিজিজে কি হয়, এটা একটা নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার, যেটাতে আপনার ঘাড়ের নিচ থেকে মানে সার্ভাইকাল থেকে যে একটা নার্ভ চেপে যাওয়ার কারণে হাত দুটো আস্তে 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 সরু হয়ে যায়, যে কারণে আপনারা গ্রিপিং পাওয়ার এবং কোনো কিছু ধরতে গেলে সেটাতে অসুবিধা হয়। চলুন আমরা ভিডিওটি শুরু করতে চলেছি। আমি আগে আপনাদের দেখিয়ে দিই পেশেন্টের কী ধরনের প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন এই ওর হাতটা অনেকটা সরু হয়ে গেছে, যার ফলে কি ও কোনো পেন ধরতে পারে না, কোনো ছোট কাগজ ধরতে পারে না। বিশেষ করে এই আপনার কনুইয়ের পর থেকে শুরু করে পুরো আঙ্গুল পর্যন্ত ওর হাতগুলো ঝিনঝিন করে এবং হাতে পেন দিয়ে কোনো কিছু লিখতে পারা বা কোনো কিছু ধরতে পারা, এগুলোতে খুবই অসুবিধা হয়। এবং হাতটা দেখতেই পাচ্ছেন আপনারা, হাতের কবজির এখান থেকে পুরো সরু হয়ে যায়। এটা হচ্ছে এই রোগটা, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। মেনলি যেটা হয় হচ্ছে সার্ভাইকাল থেকে। তো আমি ভিডিওতে কিছু এক্সারসাইজ আপনাদের দেখাবো, যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন। করলে আস্তে আস্তে এটা অনেকটা ঠিক হয়। আর বেসিক্যালি এই এক্সারসাইজগুলো আমাদের রেগুলারই করতে হবে, যেটা হচ্ছে এরকমভাবে আমরা আঙ্গুলগুলোকে আস্তে আস্তে প্রথমে মুঠো করব, আবার ছাড়ব, আস্তে আস্তে আবার মুঠো করব, আবার ছাড়ব, আবার ব্যাস, আবার ব্যাস, আবার। আমরা প্রথমে এই এক্সারসাইজগুলো অল্প অল্প করে শুরু করব এবং আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী বাড়াবো। এইভাবে আস্তে আস্তে আমাদের এক্সারসাইজগুলো করতে হবে। এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা গার্ডার, একটা বল। আমরা এটা যখন করব দুটো হাতেই করব। ওর একটা হাতে একটু বেশি প্রবলেম আছে আর আরেকটা হাতে কম আছে। আমরা এই স্মাইলি বলটা নিয়ে নিয়েছি। এই বলটা দিয়ে আমরা স্কুইজিং ম্যাসাজ করব, মানে আঙ্গুল দিয়ে যাতে জোরে চাপ দিতে হবে, প্রেশার দিয়ে যাতে মুঠো করতে হবে। আমরা দরকার পড়লে এক হাত দিয়ে আমরা আরেক হাতটাকে ধরে স্কুইজ করতে থাকব, আস্তে আস্তে স্কুইজ করব, যাতে আঙ্গুলের পাওয়ারগুলো, গ্রিপিং পাওয়ারগুলো আস্তে আস্তে হবে। এবার এই হাতে দেখতেই পাচ্ছেন ও নিজের থেকে আস্তে আস্তে স্কুইজ করতে পারছে, কিন্তু ওর বাঁ হাতটা কিন্তু অনেকটাই স্লো রয়েছে। হ্যাঁ, এরপরে আমরা এরকম গার্ডার নিয়ে নিয়েছি। এই গার্ডারটা দিয়ে একটা কি দুটো, যেটা আপনারা যে কোনো রকমের গার্ডার আপনারা নিতে পারেন, আঙ্গুলে এরকমভাবে বাঁধিয়ে একটা করে আঙ্গুল আমরা এভাবে টানতে বলবো। এবং যেভাবে আমরা কর গুনি 1 2 3 4 করে, এইভাবে আমরা আস্তে আস্তে আঙ্গুলটাকে টানবো, প্রত্যেকটা আঙ্গুল। এবং সেটা 5টা 5টা 10টা আঙ্গুলেই কিন্তু এক্সারসাইজগুলো করব। এগুলো আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিওয়ে বাড়িতে আপনারা কীভাবে এই ধরনের পেশেন্ট থাকলে ফিজিওথেরাপিগুলো করতে পারবেন বা এক্সারসাইজগুলো করতে পারবেন, সেটারই একটা ছোট প্রচেষ্টা। তো চলুন আবার নেক্সট আঙ্গুলে আমরা আস্তে করে পেঁচিয়ে দেব, দিয়ে আবার পরের আঙ্গুলটায় তৈরি করব। ভিডিওটিতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন সেরকমভাবে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আঙ্গুলটাকে এভাবে টানতে বলবো, আবার ছাড়বো, ব্যাস, আবার, হ্যাঁ টানো আরেকটু, ব্যাস, আবার, আবার নেক্সট আঙ্গুল। এইভাবে করে আমরা প্রত্যেকটা আঙ্গুলে এভাবে করে টানবো, তাতে করে আঙ্গুলের জোরও বাড়বে, গ্রিপিং পাওয়ারও বাড়বে এবং পেশেন্ট আগের থেকে বেটার ফিল করবে এবং নিজের কাজগুলো আস্তে আস্তে করতে পারবে। বেসিক্যালি এই রোগটা কিন্তু, এই হিরায়ামা ডিজিজ, এই রোগটা কিন্তু বেসিক্যালি হয় ছেলেদের, এবং সেটা 15 থেকে 35 বছরের মধ্যেই সেটা ডেভেলপ করে যায়। হ্যাঁ, এটাতে মেনলি এক্সারসাইজগুলো করলে আবার আস্তে আস্তে আগের জায়গায় ফিরতে পারে। তো আমরা এইভাবে প্রত্যেকটা আঙ্গুলে আস্তে আস্তে একটা কি দুটো গার্ডার, যেভাবে সুবিধা হবে সেভাবে আস্তে আস্তে আমরা দিয়ে প্র্যাকটিসটা করব। আমরা প্রত্যেক দিন কিন্তু অন্ততপক্ষে 3-4 বার করে করতে হবে এবং প্রথমে অল্প দিয়ে শুরু করে আস্তে 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 আমাদের এটা করতে হবে। হ্যাঁ, এটা গেল একটা হাতের। এইভাবে আমরা প্রত্যেক দিন। এবার আমরা অন্য হাতেরটা করব। এই হাতের আঙ্গুলে যথেষ্ট জোর আছে, ওই আঙ্গুলটা আস্তে আস্তে মুড়তে পারছে। তো এই এক্সারসাইজগুলো করলে আস্তে আস্তে আঙ্গুল এবং রিস্টের জোর, হাতের জোর দুটোই পাওয়া যাবে। তো আস্তে আস্তে আমরা এটা করব, এটা করলে আরও বেটার হবে।
নেক্সট আঙ্গুল, আমরা নেক্সট আঙ্গুলও এরকম বাঁধিয়ে দেবো এবং আস্তে আস্তে আঙ্গুলটাকে মুভ করব, একবার ছাড়বো এবং একবার আস্তে আস্তে ধরবো। এভাবে করলে সুবিধা হবে। পেশেন্টকে প্রত্যেকটা সময় কিন্তু নিজের দিকে খেয়াল রাখতে হবে, যাতে এই এক্সারসাইজই কিন্তু এই রোগটার মেন। এই রোগটা কিন্তু সহজে ওইভাবে ঠিক হবে না, এটা কিন্তু আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে পাওয়ার বাড়বে। তো আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে, আমি একটা এরকম 500 গ্রামের 500 জলের বোতল একটা নিয়ে নিয়েছি। এই জলের বোতলটা দিয়ে আমাদের কি করতে হবে, রিস্টের জোর বাড়াতে হবে। এইভাবে আমরা হাতে ধরে আস্তে আস্তে একবার উপরে একবার নিচে আস্তে 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 এই মুভমেন্টটা করব, যাতে করে আমাদের এই এলবোর মাসেলগুলো আস্তে আস্তে স্ট্রেচ হয় এবং ব্লাড সার্কুলেশন বাড়ে এবং তার ক্ষমতাটা বাড়ে। আস্তে আস্তে আমরা উঁচু কিছু জিনিসের মধ্যে রেখে আমি এরকম বালিশ একটা নিয়ে নিচ্ছি। এই বালিশের নিচে আস্তে করে আমরা হাতটা রাখবো, যাতে আমাদের হাতটা ভাঁজ করতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ভাঁজ করব এবং ছাড়ব। হাতটা একটুখানি এগিয়ে নিতে হবে, যাতে করে মুভটা মানে রিস্টটা ভালো করে মুভমেন্ট হয়, যাতে করে আমাদের এই এলবো জয়েন্ট থেকে আমাদের রিস্ট জয়েন্ট পর্যন্ত যে কটা মাসেল আছে সব কটা মাসেলগুলো যাতে গ্রো করে, যাতে মাসেলের পাওয়ার বাড়ে। হাতটা অনেক সময় করতে করতে ব্যথা হয়ে যায়, আবার একটু রেস্ট নিয়ে আবার করতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু 10 বার করে করব। এটা সোজাটা দেখালাম, এবার ঠিক তার উল্টোটা, উল্টো করে হাতটাকে আস্তে 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 এভাবে করে করতে হবে। চলো আমার সাথে সাথে করো। আস্তে আস্তে এভাবে মুভ করতে হবে, যাতে আপার পার্ট লোয়ার পার্ট সব কটা মাসেলই স্ট্রেচ হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে। এভাবে আমরা দরকার পড়লে এই রিস্টটা এবার আস্তে আস্তে ডান দিক আর বাঁ দিক আস্তে আস্তে করে মুভ করাবো, ঠিক যেমনভাবে আপনারা ভিডিওটিতে দেখছেন সেইভাবে আস্তে আস্তে আমরা মুভ করাবো, যাতে পেশেন্টের সুবিধা হয়। এবার নেক্সট হাতেও ঠিক সেরকম হাতটা সোজা করে আমরা আস্তে আস্তে মুভ করাবো, যাতে মাসেলগুলো স্ট্রেচ হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, পেশেন্টের যাতে ধরতে সুবিধা হয়, গ্রিপিং পাওয়ারটা বাড়ে, সেই এক্সারসাইজগুলো আমরা করাচ্ছি। আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখবেন। নেক্সট হচ্ছে আবার উল্টো করে ধরলাম, আবার রিস্ট জয়েন্টটাকে আস্তে আস্তে ডান দিক এবং বাঁ দিক আস্তে আস্তে করে আমরা মুভ করাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ। এরপরে নেক্সট হচ্ছে আপনার এই হাতের প্রত্যেকটা আঙ্গুলের যেভাবে আমরা কর গুনি 1 2 3 4 করে আস্তে 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 আঙ্গুলের সেই এক্সারসাইজগুলো আমরা করব। প্রত্যেকটা আঙ্গুলের আস্তে আস্তে, এটা বুড়ো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে শুরু করলাম, আস্তে আস্তে আমরা 1 2 3 4 করে প্রত্যেকটা আঙ্গুলকে ইনভলভিংভাবে আস্তে আস্তে গুনতে হবে। এবং একটা হাতের হলো এটা, আবার এই হাতের আস্তে আস্তে, এই হাতটা যেমন ডান হাতটা যেমন অনেক ওর সুবিধা, সেই ক্ষেত্রে ওর সুবিধা হবে হচ্ছে গুনতে, কিন্তু ওই হাতটা সবথেকে বেশি প্রবলেম। তো আমরা সেইভাবে কাজ করব। তো আমরা পরের এক্সারসাইজ হচ্ছে নেক্সট একটা গার্ডার নিয়ে নেব, আমরা দেখাচ্ছি, ও আগে কমপ্লিট করে নিই। তো এইভাবে আমরা প্রত্যেকটা আঙ্গুল গুনব। তো এইভাবে আমরা 5টা আঙ্গুলে এভাবে একসাথে মাথাগুলো জড়ো করে এভাবে আমরা গার্ডার লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আঙ্গুলগুলোকে একবার ঠেলতে হবে, একবার সামনে আনতে হবে। 5টা আঙ্গুলের মাথাটাকে যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন, প্রত্যেকটা আঙ্গুলগুলোর মাথা গার্ডার লাগানো অবস্থায় আপনাদের একবার সামনে টানতে হবে এবং আস্তে আস্তে ছাড়তে হবে, আবার টানতে হবে, আবার ছাড়তে হবে। এতে কি হবে, আঙ্গুলের প্রথম কথা পাওয়ারগুলো বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু আঙ্গুলের এক্সারসাইজগুলো করব। প্রত্যেকটা আঙ্গুলের এক্সারসাইজ কিন্তু ভেরি ভাইটাল, খুব দরকারি, এবং এই ধরনের পেশেন্ট থাকলে এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু খুব এফেক্টিভ। আপনারা নিজেরাও বাড়িতে থাকলে বা আপনাদের যদি আঙ্গুলের অন্য ধরনের কোনো সমস্যা থাকে সেই ধরনের আস্তে আস্তে করব। এবার আমরা নেক্সট এক্সারসাইজ হচ্ছে এভাবে আবার গার্ডার লাগিয়ে দেবো, যেভাবে আপনারা দেখছেন। আস্তে আস্তে আঙ্গুলগুলোকে একবার ফাঁকা করার চেষ্টা এবং আবার জোড়ার চেষ্টা, আস্তে 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 করে আমরা করতে থাকবো। প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু খুব এফেক্টিভ। আপনারা কিন্তু বাড়িতে এই ধরনের আঙ্গুলের অন্য কোনো সমস্যা থাকলেও আপনারা এই আঙ্গুলের এক্সারসাইজগুলো কিন্তু করতে পারেন। এবার আমরা একটা একটা করে সিঙ্গেল আঙ্গুল, একটা কি দুটো আঙ্গুল আস্তে আস্তে ধরে
এভাবে আস্তে আস্তে আপনারা যেমন ভিডিওটিতে দেখছেন আঙ্গুলটাকে এভাবে আস্তে আস্তে ফাঁকা করা এবং টানা, আবার ব্যাস, আবার ব্যাস, আবার ব্যাস, আবার নেক্সট আঙ্গুল, অন্য দুটো আঙ্গুলে আবার পেঁচিয়ে দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে আঙ্গুলগুলো এভাবে আস্তে আস্তে টানা, ফাঁকা করা, দুটো আঙ্গুল এভাবে ফাঁকা করা আর জোড়া। না পারলে আপনি বা বাড়ির লোক কেউ অন্ততপক্ষে একটু সামান্য হেল্প করলেই এই এক্সারসাইজগুলো অনেক সুবিধা হয়। তো আমরা এইভাবে করে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু করতে থাকবো, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা আঙ্গুল একবার ফাঁকা করব এবং একবার জোড়া দেবো, এবং নেক্সট আঙ্গুল হচ্ছে লাস্ট দুটো আঙ্গুলে আস্তে আস্তে আবার, এবার মিডিল আঙ্গুলগুলো আমরা আস্তে আস্তে এভাবে ধরে, এটা যেহেতু আমি পারছে না বলে আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটিতে যেমন আছে সেরকমভাবে করার চেষ্টা করবেন, তাতে আপনাদের সুবিধা হবে এবং পেশেন্টের কিন্তু আঙ্গুলের বা হাতের এক্সারসাইজ করতে করতে আস্তে আস্তে হাতের জোরটা বাড়বে। এক্ষেত্রে খুব ভাইটাল হচ্ছে হাতের জোরটা বা আঙ্গুলের জোরটা, যাতে করে ও ছোট কাগজ হোক, টাকা হোক বা আপনার পেন হোক, এগুলো ধরতে পারে। সেটার জন্য কিন্তু আমরা এক্সারসাইজগুলো করছি। এক্সারসাইজটা কিন্তু ভালো করে দেখবেন, পুরোটা দেখবেন। চলো আস্তে আস্তে আবার, আবার ব্যাস, এবার নেক্সট আঙ্গুল বা নেক্সট হাত, আবার আমরা এই হাতে লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে আমরা এভাবে, এই হাতটা যেহেতু সুবিধা হচ্ছে করতে, অনেকটাই করতে পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে করে প্রত্যেকটা 5টা আঙ্গুলের মাথা এক করে দেব, আবার জড়ো করব, আবার ফাঁকা করব, আবার জড়ো করব, 5টা আঙ্গুলের মাথাটাকে এক করব এবং আবার ছেড়ে দেব, আবার ব্যাস, আবার ব্যাস, আবার ব্যাস, আবার ব্যাস। আবার আমরা নেক্সট এক্সারসাইজ হচ্ছে ওই গার্ডারগুলোকে যেমন ওই হাতটায় আমরা লাগিয়ে দিয়েছিলাম, দুটো হাতে আমরা আবার লাগিয়ে দেব, দিয়ে এবার আঙ্গুলটাকে গার্ডার লাগানো অবস্থায় ফাঁকা করতে বলবো এবং আবার জোড়া করতে বলবো, যাতে আমাদের গ্রিপিং পাওয়ারটা বাড়ে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সারসাইজ এইভাবে আস্তে 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 আমাদেরকে করতে হবে। আজকের ভিডিওটি এইটুকুনি থাকলো, নেক্সট ভিডিও আবার দেখা হবে, ভালো থাকবেন।